নাচবে বলে সংকীর্তনে সংকীর্তনে ভগরা নাচবে বলে আরে সব মিটাতে গেল মানুষের ফর্দাটা হচ্ছে সংকীর্তনে করা নাচবে বলে আজি সাধে মিটাতে করা এসে সংকীর্তনে মিঠাতে মিঠাতে এসেছে দিন দিন সাতটায় কেউ আটটায় কেউ নয়টায় এখনো কেউ আইটা আমরা কিভাবে এসি আমরা ফাঁকে ফাঁকে আমাদের ভারতবর্ষে কলকাতার ভাষা খুব শুদ্ধ ভাষা আসছেন যাচ্ছেন খাচ্ছেন আইরাম শব্দটা আই ছেড়ে দিলে রাম উচ্চারণ হয় ভগবানের নাম উচ্চারণ এখন কোন ভাষাটা সুন্দর দেখুন যে ভাষার সঙ্গে ভগবানের ভাষা মিশ্রিত আছে আমার স্বদেশী ভাষা আমার বাংলা ভাষা আমার মায়ের ভালোবাসার চেয়ে প্রিয় বড় ভালোবাসা এই ফাঁকটা দিয়ে দিলেন মহাজন বৈষ্ণব পদকর্তা তো কি হচ্ছে দুটুকি ঠাল তিন 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 এই দেখুন নাচবে নাচবে সংকীর্তনে
নাচবে বলে রাজনীতা হতে হেসে নাচবে বলে সঙ্গীতাতে নাচবে তোরা জুড়ে গিয়ে বলছি নবকরণী সুসপ দেখিল সীতা চলে সংগ্রাম হজে বত দিশা নিশাবাগে অবয় আসিতেছেন আমার নিতাই গরু ওই আঙ্গিনাথে আসিতেছেন নিতাই গরু ওই সুসপনটা দেখে এই সুসপনটা দেখে তার অদ্বৈত প্রভু অদ্বৈত করুন সীতারা গুরানির পাশে গিয়ে করুন জোরহাটে গিয়ে বলছে অগৌ করণী আজ নিশা যুগে আমি একটা স্বপ্ন দেখছি আমার 14 বছরের আপনার প্রভু আজ আমার আঙ্গিনার মাঝে আসতেছেন তুমি একটা কাজ করো আদিত্য না ধাও বসিতা আঙ্গিনা পড়িয়া আদিত্য না ধাও বসিতা আঙ্গিনা পড়িয়া আঙ্গিনা পড়িয়া আমার নিতাই গরু পুরিয়া সাবা বাড়ি আর কি করতে হবে অদ্বৈত গুরু নিশিতা ঠাকুরানীকে বলছেন অদ্বৈত প্রভু বলছেন অদ্বৈত গুরু নিশিতা ঠাকুরানীকে একটি কাজ করো আর কি করতে হবে প্রভু এই যে কোন অধিবাসের সংবিধান অদ্বৈত প্রভু বলছেন আর কি করতে হবে জানো হাতে নিতে হবে 1 কোটি জল আর গলে নিতে হবে একটা গামছা দুজন গিয়ে আমরা নিতাই গৌর সুন্দরের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে আর সেদিকে অদ্বৈত প্রভু কি করছেন অদ্বৈত গুরু নিশিতা ঠাকুরানীকে নিয়ে 1 কোটি জল হাতে নিয়ে বলে বস্তু হয় আমরা আজ থেকে 25-30 বছর আগে এই বাংলাদেশে আমরা দেখেছি যে বাড়িতে কীর্তন হতো এই বাড়ির দাতা গলে বস্তু হয়ে গেটের মধ্যে দুধ তুলা নিয়ে দাঁড়িয়ে থাকতেন কীর্তনিয়া আহ্বান করার জন্য আর ওই গেটের মধ্যে কৃষ্ণপ্রেমী বিদুর হয়ে যেত কীর্তনিয়া
অদ্বৈত গৌরী সীতারা গুরানি আর অদ্বৈত প্রভু আজকে দুজন তারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। আর গৌরী তার একটা বাসনা নিয়ে চলছেন, কীর্তন আনন্দে মুকুন্দ বাসুন গান দাতা বক্তা শ্রোতা যজ্ঞেশ্বর আজকে এই চারটা তত্ত্ব কিন্তু এখানে যোগ হয়ে গেছে। আর যোগ হয়েছে চারিটি সম্প্রদায়, রামায়ণ নিমায়ক মধ্যমাচার্য বিষ্ণুস্বামী। আমরা কীর্তন শেষে পূর্ণাতে গান করি পাশাপাশি তো গড় নবদ্বীপে পাশাপাশি গড়, এক মা পাশাপাশি রান্না কর্মা। আপনাদের যদি এক ঘরের মধ্যে দুইটা রুমে যদি পাক করেন, এক মাসি আর এক মাসিকে দেখে বলবেন কি গো মুখের মা আজকে কি রান্না করছো। ঠিক ওইভাবে আজকে নদিয়ার রমণী আরেক রমণীকে ডেকে বলছে শুন শুন আজকে নদিয়ার পথে কি শোনা যায়, কি শোনা যায়। বাইর হয়ে যায় কর্ণ পেতে দেখে ঠিক হয় শোনা যায় 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 কি শোনা যায়। যে জিনিস শুনলে মানুষ আর রাজনগরতলায় ফুলদারের দোকানে যাবে না। ফুলদার যদি কেউ থাকেন বলবেন আমাদের রুজি আপনি নষ্ট করে দিয়ে যাচ্ছেন। ওরা ফুলদারের দোকানে যাবে না, শুনতে শুনতে আপনি নিজে শোনা হয়ে যাবেন, আর বলতে বলতে আপনি অবলা হয়ে যাবেন। সেদিন দেখবেন আপনার পোশাকের আর বলাই নাই, আপনি নিজেই তো শোনা। তাহলে আমার গৌর শোনা বলে মালা করছেন বলে গৌরকে কি শোভা লাগছে না, গৌর মালা করেছে বলে মালার শোভা বেড়ে গিয়েছে। গৌর অঙ্গ চড়ায় অঙ্গ। তাহলে আজকে শোনা যায় কি শোনা যায়, আরেকজন বলছে কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় ও কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় নদিয়ার পথে পথে কেবা যায় নদিয়ার পথে পথে কেবা যায় নদিয়ার পথে পথে কেবা যায় কেবা যায় নদিয়ার পথে পথে কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় কেবা যায় নদিয়ার পথে পথে কে বাজায় আর কে বাজায় নদিয়ার পথে পথে কে বাজায় আর কে বাজায় কে বাজায় আর কে বাজায়। দুইটা শব্দের সঙ্গে ব্যবহৃত হচ্ছে কে বাজায় আর কে বাজায়। ওই তুমি শুনছে কারা জানেন,
অদ্যাবধি নিত্য লীলা করে গৌরায় আর কোনো কোনো ভাগ্যবানে দেখিবার কোনো কোনো ভাগ্যবান এই লীলাটা দর্শন করতে পারছে। আরেকজন বলছে শোনা যায়, কি শোনা যায় জানো গো? হরিধ্বনি আর নামের ধ্বনি শোনা যাচ্ছে। আমার মনে বড় বাসনা, আমি কলিযুগের প্রথম সন্তান, আমি একটি হরিনাম যজ্ঞ দান করব। তুমি কি পারবে গো? আস্তেই শুনুন, তুমি কি পারবে? কলিযুগে কীর্তন দেওয়া বড় দুঃসাধ্য, তুমি পারবে? এই কথাটা বলার জন্য আমি এত সব ভক্ত সম্মুখে দাঁড়িয়েছি, একটা কথা বলার জন্য। আমি কিন্তু প্রতিষ্ঠার জন্য বলি নাই, বলছেন তুমি কি পারবে কলিযুগে কীর্তন দিতে? আস্তে আস্তে কথা বলবে না। তুমি পারবে যাত্রার বাড়িতে গিয়ে যাত্রার পায়ে ধরে আমন্ত্রণ করতে? আস্তে আস্তে এটি বলছেন আমি গ্রামের শ্রেষ্ঠ ধনী, আমি কি যাত্রার বাড়ি থেকে ইস্কনের বাড়ি থেকে তার পায়ে ধরব? ইনো বলে করেছ ঘৃণা, তাকে করেছ ঘৃণা, সবার মধ্যে জাগ্রত ভগবান। তুমি যেতে পারবে সবার বাড়িতে গিয়ে, সবার প্রথমে মুখে বলবে, যদি না আসে হাতে ধরবে, আর হাতে ধরবে যদি না আসে আর পায়ে ধরবে। যে বাড়িতে তুমি ঝগড়া করেছ তার বাড়ি থেকে যদি তার পায়ে ধরে আমন্ত্রণ করতে পারো, তাহলে আমার নিতাই গৌর সুন্দর তোমার বাড়িতে উদয় ডাবল আওয়াজ করছে, একটু স্লো করে দিন। তুমি পারবে? আর পারবে? মহাপ্রভুর শ্রেষ্ঠতম কথা অভিবাসন করতে আর পারবে? তুমি যে রাস্তায় জুতাশিলাই করে প্রমাণ দেখাতে পারো, যে রাস্তায় জুতো সিলাই করে যাকে আমরা মুচি বলি, সেই মুচির বাড়িতে গৌরবায়
বৈষ্ণবে কর হে আমন্ত্রণ তুলকর থাল লইয়া অঘুর ছন্ন নদিয়া পূর্ণগত কর আরূপন কর ভোলা হে বাদ ফুলমালা কীর্তন মন্ডল কত ভরে মালা চন্দন চুয়া গুয়া ঋতমধু ধীরিয়া কুলমঙ্গল সন্ধ্যা কুলমঙ্গল সন্ধ্যা বলবেন এখন কি সন্ধ্যাকাল আমরা কি ঠিক সন্ধ্যায় ধরেছি অধিবাস এত তাড়াতাড়ি দাঁড়ে দাঁড়ে জমে জমে দাঁড়ে দাঁড়ে জমে জমে দাঁড়ে দাঁড়ে জমে জমে দাঁড়ে দাঁড়ে জমে জমে বিনয় করে আদর করে দাঁড়ে দাঁড়ে সমস্ত যজ্ঞের আয়োজন করে আগে রামের বাজার পূর্ণ বড় সংস্থাপন আমরা পল্লব সারি সারি চৈতন্য কীর্তন এই বাড়ির কর্মকর্তা সংকল্প করছেন হেলো হেলো তারপর কি কই হেলো এই বাড়ির কর্মকর্তা হেলো অষ্টপ্রহর তার ব্রহ্মের নাম কীর্তন হবে। তবে একটা কথা, তারক ব্রহ্ম এক নাম কীর্তন হবে, কীর্তনীয় সম্প্রদায় ভালো ভালো জায়গা থেকে আসছেন। নাম কোথা থেকে আসলো, কে আনিল, প্রথম কে হরে শব্দ উচ্চারিত করেছিল, আগামী দিন কন্যার সময় আমার কোনো মা বোন আমাকে একটু স্মরণ করে দিবেন। এই নাম কি ভাব দেওয়া থাকলে সেই নাম নিতে পারা যায়। চৈতন্য চরিতামৃতে বলছেন, হরি কথা শুনিবে না তুমি যার তার বদনে। কি বলবেন? হরি কথা শুনিবে না তুমি যার তার বদনে, হরি কথা শুনিবে যে তুমি বৈষ্ণবের স্থানে। আমার মতো অভক্তির মুখের হরি করতেন তখন 80 বছর বয়স, 8.5 স্কেল। একদিন জিজ্ঞাসা করলাম, যেহেতু এত উপরে স্কেল আপনার, আমাকে বললেন এটা তো প্রসাদের কণ্ঠ। প্রসাদের কণ্ঠ, এটা আমার কণ্ঠ নয়,
এটা তার কণ্ঠ সেবা যাবে। এই হরিকথা বৈষ্ণব বদনে যে হরিকথা যে আনন্দ থাকবে, আজকে কৃষ্ণ নাম আমরা যারা করব, চেষ্টা করবো আমরা মায়াবদ্ধজি আমরা যেন একটু সাত্বিক ভাবে এই হরি নাম করলে, এই দেখুন আমরা ছোটবেলা যে নাম শুনেছিলাম, এই নামে ভাষান দত্ত এই গান করেছিলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে গান করেছিলেন। হরিদাসের আস্তে 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 ভাইও ছিল না, বন্ধু ছিল না, যেদিন হরিদাসের প্রাণটা চলে যায় মহাপ্রভুর চরণে এই নাম করে করে, হ্যাঁ, আর ওই নাম যারা একবার আস্বাদন করেছে, ওই নামকে যারা একদিন পেয়েছে, তারা জীবনে আর মান অভিমান কিছু চায় না। তারা ভিখারির মতো দেশে দেশে হরিনাম করে। দেখবেন যারা বড় বড় কীর্তনী এখন দূর থেকে আসে, তাদেরকে খের মিশিয়ে দিলেও তারা ঘুমিয়ে পড়ে, কারণ জানে তারা এই দেশে আমরা বেশি দিন থাকবো না, আমরা আবার নিত্য ব্রজধামে চলে যাবো। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সংযোগ করুন। কৃষ্ণ হরে কৃষ্ণ